শূন্যে কোঠায় নিয়ে গেছে, নির্বাচনটাকে একদম অবৈধ করে দিয়েছে রেদওয়ানার বক্তব্যে। রাইট। রেদওয়ানা তত্ত্বাবধায়কালীন সরকারের একজন হয়ে, কারণ তারা কালেকটিভলি, তার বক্তব্য তো একা দেখলে হবে না, কারণ তারা কালেক্টিভ রেসপন্সিবল ছিল। সে পরিষ্কার স্পষ্ট করে বলেছে আমরা আসতে দিই নাই, সেটা আমি বলে নাই, সে বলছে আমরা আসতে দেই নাই। তার মানে সে নির্বাচনে সে ইঞ্জিনিয়ারিং বলেন, মেকানিজম বলেন, যেভাবে হোক সে প্রভাবান্বিত করেছে। আখতার ভাই, এবং তার আখতার ভাই, আখতার ভাই, আখতার ভাই, আপনাকে একটু সহযোগিতা করি আচ্ছা এখানে। উনি ব্রিগেড বলে নেন। না, এক মিনিট, ওনার উনি বলতে সুবিধা হবে। সেটা হলো যে ব্রিগেড স্বাগত বলছে ক্যাবিনেটে কোনো ডিসিশন হতো না, উনি দরজা বন্ধ করে বাইরের আলাদা রুম আছে, ওই রুমে ডিসিশন, উনি অলরেডি মিডিয়ায় কথা ব্রিগেড স্বাগত বলছে, কিন্তু এটা প্রতিবাসে উনি কিন্তু পদত্যাগ করেন নাই। তাহলে উনিও ওই যে রেসপন্সিবিলিটি শুধু রেদওয়ানা বলছে তা না, ব্রিগেড স্বাগত তো ইনডাইরেক্টলি ওইটার সমর্থন করে গেছে। ধন্যবাদ। ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব স্পষ্ট করে দিয়ে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত লেজিটিমেট ছিল না, কারণ ফুল ক্যাবিনেট ছাড়া কোনো আলোচনা বা সাইড ডোরে আলোচনাটা ক্যাবিনেট আলোচনা নয়, ক্যাবিনেট সিদ্ধান্ত নয়। এইটাও তো আমাদের ধর্তব্যে নিতে হবে। তার মানে তৎকালীন সরকারের কোন কোন এজেন্ডা বা কোন কোন আলোচনাগুলো পূর্ণাঙ্গ মন্ত্রী পরিষদে আলোচিত হয়েছে আর কোনগুলো সাইড গ্রুপ আলোচিত হয়েছে, সেটা নিয়েও তো আমাদেরকে তদন্তে আসতে হবে ও উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে। কিন্তু রেদওয়ানা তো ইলেকশনটাকে টোটালি নালিফাই করে দিয়েছে। এই ইলেকশনটার বৈধতাকে শুধু স্পষ্ট বুঝতে নয়, সে খারিজ করে দিয়েছে। এখন ক্ষমতা ডিসাইড করবে সে নির্বাচন থাকবে কি থাকবে না। দ্বিতীয়ত যে জিনিসটা আপনি যেহেতু কথাটা তুলেছেন, জানি সময় কতটুকু আপনাদের আছে, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা কোন সাংবিধানিক নির্বাচন ছিল না। বাংলাদেশের সংবিধানের ধারাবাহিকতায় সেই নির্বাচন হয় নাই। এই নির্বাচনটা হয়েছিল 5ই আগস্টের বিপ্লবের পরবর্তী যে সরকার, অন্তর সরকার আসছে, তারা একটা জাতীয় ঐক্যমত কমিশন করে দিয়েছিল যে আমাদের পরবর্তী পদক্ষেপ গুলা কি হবে সেটা জাতীয় ঐক্যমতের মাধ্যমে নির্ধারিত হোক। ডক্টর ইউনূস সাহেব নিজে কোনো সিদ্ধান্ত না দিয়ে তিনি জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে দীর্ঘ প্রায় 7-8 মাস আলোচনা করার পরিপ্রেক্ষিতে ওনারা কিছু কিছু নোট অফ ডিসেন্ট সহ কিছু কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছে, যেটাকে ওনার নাম দেয় জুলাই সনদ। এবং সেই জুলাই সনদটা ঘটা করে উনি সংসদের দক্ষিণ প্লাজায় বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে জনগণকে সামনে সাক্ষী রেখে তারা সেটা স্বাক্ষর করে। সেখানে এনসিপি স্বাক্ষর করে নাই, কিন্তু বাকি যারা ছিল, যারা আজকে ক্ষমতায় আছে বা ক্ষমতার পাশাপাশি আছে, বিরোধী দলে আছে, তারা সবাই স্বাক্ষর করেছিল। এবং এই স্বাক্ষরের পরেই নির্বাচনের দিন ক্ষণ তারিখ নির্ধারিত হয়। তার মানে নির্বাচন কমিশনকে এই ঐক্যমত কমিশনের যে জুলাই সনদ দস্তখত হয়েছে সেই জুলাই সনদ অনুযায়ী গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একদিনে করার জন্য সিদ্ধান্ত নেয়। এটা কোনো সাংবিধানিক নির্বাচন তো ছিল না, সংবিধান সম্মত কোনো নির্বাচন হয় নাই। কারণ সংবিধান যদি সম্মত হতে হয় তাহলে সংসদকে সংবিধান মোতাবেক ভাঙতে হবে। আর 12তম সংসদ যেটা ছিল, যেটা শেখ হাসিনার নেতৃত্ব ছিল, সেটা ভাঙতে হলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত আবেদন লাগবে। রাষ্ট্রপতির কাছে সেই লিখিত আবেদন আমরা নাই বলে জানি। এখন পর্যন্ত কারো সেটা দেখার সৌভাগ্য হয় নাই। রাষ্ট্রপতি জাতির সামনে জিনিসটা স্পষ্ট করছেন না। শেখ হাসিনা যদি আজকে এইখানে এসে বলে যে এটা আমি আবেদন করি নাই, তাহলে তার সংসদ টিকে যায়, তার সংসদ দাঁড়িয়ে যায়, সেই সংসদ ভাঙ্গার সুযোগ তৈরি হয় নাই। তারপরে শেখ হাসিনা নিজেও কোনো পদত্যাগ করে নাই, রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগ করতে হবে। তার মানে প্রধানমন্ত্রীর পদও শূন্য হয় নাই। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ শেখ হাসিনা সেই প্রধানমন্ত্রী পদে যদি এই সংবিধানকে কোট করতে চান তো সংবিধান মোতাবেক হয়ে গেছে। যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন সংবিধান দাবি করেন তাহলে এটা অসাংবিধানিক হয়েছে, এটা সংবিধান সমর্থন করে না। সংবিধানে এই ধরনের কোনো ধারা উপধারা নাই। যাই হোক, তারপরে আমরা ঐক্যমত কমিশনের বা জাতির স্বার্থে এবং ওই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন নিয়েছে। এখন যদি নির্বাচনে একটি অংশ গণভোটকে বাতিল করে দেওয়া হয় তাহলে বাকি অংশটা তো
অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। যদি গণভোটটা যদি অবৈধ হয়ে থাকে, তাহলে তো পরবর্তী আরেকটি নির্বাচন যেটা হয়ে জনগণ ভোট দিয়েছে সেটাও তো অবৈধ হয়ে যাবে। গণভোটে 6 কোটির চেয়ে বেশি মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, তাদের হ্যাঁ ভোটকে বাতিল করে দেওয়ার মতো আদালতের এখতিয়ার আছে কিনা, এটাও তো আগামী দিনে অনেক সংগ্রামের মাধ্যমে দাঁড়ায় আসতে হবে।